হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল। তো এই দেখো, আমি আগের দিন রাতে মেহেন্দি পরে রেখে দিয়েছিলাম, সারা রাত্রি দুবারেই পড়েছি। তো ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এবার আমি যাবো স্নান করতে। তো তাই স্নানটা করে আসি, নাহলে দেরি হয়ে যাবে। স্নান করে চলে এসেছি, এখন রেডি হব, রেডি হয়ে যাব মন্দিরে। আজকে যেহেতু শনিবার, পুজো দেবো, তারপর বাড়িতে এসে রেডি হব। হাতে এমনি শাখা পলা পরা হয়ে গেছে, নাক ছবিটা চেঞ্জ করে নিয়েছি। এবার চটপট যাই, গিয়ে রেডি হয়ে নিই, নাহলে আবার মন্দিরে যেতে লেট হয়ে গেলে আবার বাড়ি যেতেও লেট হয়ে যাবে। তো আমি বাইরে বেরিয়ে পড়েছি, আগে যাবো মন্দিরে পুজো দিতে, তারপর কিছু টুকিটাকি কেনার আছে কিনবো। বাবাই একটু বাইরে বেরিয়েছে, একটু কাজে আছে, ও চলে আসবে বললো তাড়াতাড়ি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, পুজো দিয়ে কিছুক্ষণ বাজার করলাম, মামনিকেও সাথে নিয়ে এসেছি, মামনি পেছনে আসছে। এই যে সব বাজার টাজার করে, আর বাদ বাকি বাজারে ব্যাগ বাবা নিয়ে আসছে। তো এখন বাজে 11টা। ঘরে যাবো, একটু বিশ্রাম নেবো, ফ্রেশ হবো, তারপর রেডি হবো। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখটাও ক্লিন করে নিলাম। তারপরে এখন মুখে বরফ দিচ্ছি, নাহলে মেকআপ বসবে না, যা তো গরম। এটা হলো আমার ফাইনাল লুক। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 2টো। আমরা অলওয়েজ লেট। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ঠিক, এই যে এর জন্য লেট হয়েছে। তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আমরা রওনা দিয়ে দিয়েছি, এই যে ও এখন গাড়ি চালাচ্ছে। বাইরে প্রচণ্ড গরম, তারপর পরেছি আমি একটা মোটকা শাড়ি। অনেকটা লেট হয়ে গেল, চলে যাওয়া যাক। এই বাড়ির সামনে চলে এসেছি, আর রাস্তায় আমাদের এখনো জল কমেনি। এই যে সমুদ্র এখনো রয়েছে। ও গোকু খোলা, হ্যাঁ গোকু। তো আমরা ঘরে এসে গেছি, আর আমার এই গোকুটা, ও আমাদের দেখে খুব এক্সাইটেড। পুরো অনেক চিল্লাচ্ছে, জানি না এই মানে এখানে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তখন ওই ঘরে যখন ছিলাম তখন খুব চিল্লাচ্ছিল বলে আমি বারান্দায় চলে এলাম। তো এখন রিচুয়াল স্টার্ট হবে। মামা এখন রেডি হচ্ছে। কেমন লাগছে আমাকে একটু জানিয়ে কিন্তু কমেন্ট করে, ভালো লাগছে কিনা। গোকু কি করবি? গোকু এখন বসে বসে দেখবে না, তুমি বসো। আমি একেবারে আমি এটা আগে ওরটা করে নাও, তারপরে, কারণ নাহলে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই। নিবি আগে জামাই বরণ কইরা নাও। এখন ওকে পাখার হাওয়া দেওয়া হবে, যেটা নিয়মে থাকে। তো কেউ যেহেতু ছিল না, সেজন্য আমি এই ভিডিওটা করে দিচ্ছিলাম, না হলে আমাকে পাশেই দেখতে পারতে। তো যাই হোক, কিছু করার নেই। ভাই হলো গেছিলো কাজে, সে কারণে ও থাকতে পারেনি। ও থাকলে আমার কোনো প্রবলেমই হতো না। এখন মাম্মা বাবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, এরপরে গিফট দেওয়ার পালা। কে আগে গিফট দেবে সেই নিয়ে এখানে কথা হচ্ছে। মাম্মাম দেবে না বাবাই দেবে, কিভাবে দেবে ওই জন্য বুঝতে পারছে না। তো এখানে বাবাইয়ের পর্ব শেষ, এবার আমার পর্ব চালু হলো। তো প্রথমটা শুরু হলো ধান-দূর্ব দিয়ে, মাম্মাম আশীর্বাদ করলো, আর বাপি তো ওখানে বসে দেখে যাচ্ছে, তার সাথে গোকুও রয়েছে। তো এটা আমার সেকেন্ড জামাইষষ্ঠী। প্রথম বছর জামাইষষ্ঠীটাও খুব ভালো লেগেছে। শুধু একটাই আফসোস যে আমি তাড়াতাড়ি আসতে পারলাম না, তাহলে আরও একটু ভালো করে মজা করতে পারতাম। আমরা এসেছি অনেকটাই লেট করে। তো সবাই ক্লান্ত, তখন মাম্মাম বাপিও রান্নাবান্না করেছে, স্বাভাবিক ক্লান্ত হবেই। আমরাও খুব টায়ার্ড হয়ে গেছি, যেহেতু আগের দিন অবধি আমরা দুজনেই কাজ করেছি। তো এরপরে মাম্মাম আমার হাতে সুতোটা বেঁধে দিল, আর এইটা পরলেই আমার মনে হয় আমার নতুন বিয়ে হয়েছে। আমি তো লেট করে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার হাতে এখনও রয়েছে, খোলা হয়নি, খুলতে হবে। তারপর মাম্মাম আমাকে মিষ্টি খাইয়ে দিল, আর ওদিকে বাবাই দাঁড়িয়ে রয়েছে। তো ও এখন চুল ঠিক। গোকুকেও এরপর হাওয়া দেওয়া হবে মাম্মাম পাখা। গগুকে ও আমার ভাই, পাখার হাওয়া করে দিচ্ছে, ওকেও ঠাকুর কারণ ভালো রাখবে, ও সুস্থ তো রাখবে। এই বাড়ির সব থেকে ছোট সদস্য। ওরও ভালো গোকু মন্দটা তো আমাদেরকেই দেখতে হবে, যাতে ও ভালো থাকে। এরপর মাম্মাম আমাকে গিফট দিল, এটা মাম্মাম আর বাপির তরফ থেকে। তো সেটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, আমি একটা আলাদা ভিডিও করেছিলাম। তো তারপরে বাপি হলো কাঁঠাল কাটতে বসে গেছে, কারণ কাঁঠালটা ওকে দেওয়া হয়নি বলে আবার ওকে বসিয়েছে। তারপর বাপি নিজের হাতে কাঁঠাল কেটে আবার ওকে গুছিয়ে দিয়েছে। খাইয়ে দিচ্ছে আদর করে, খাও খাও বলে। এ কাকু, বাবা খাইয়ে দিল, তোকে তো খাওয়ালো না, কি হবে? আর ও ও ভয়তে ওখানে বসে রয়েছে, নামতে পারছে না। শেষ হয়ে গেছে, এবারে আমরা চেঞ্জ করবো, তারপরে লাঞ্চ করতে বসবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ফ্রেশ হয়ে গেছিলাম দুজনে, তারপর বাবাই খেতে বসে গেছিলো। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি টেবিলটাকে, আর এগুলো সব রান্না করেছে বাপি আর মাম্মাম মিলে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ঘুম দেবো। আর ওখানে গোকু চিৎকার করছে, মামাম কাজ করছে, আর বাবাই ঘুম দিয়ে দিয়েছে। মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েছিলাম,
আর এখন বাজে 11টা। বাবাই আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো জামাই ষষ্ঠীটা এইভাবে কাটলো। তো এখন যাবো একটু ফ্রেশ হবো, তারপরে যাবো ডিনার করতে। তো ডিনারে কী আছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বাবাইকে ডেকে তুললাম যে ওঠো, অনেকটা রাত্রি হয়ে গেছে, ডিনার করতে হবে। আর ওদিকে এখন মাম্মাম গকুকে ডিনার করিয়ে দিচ্ছে। সন্ধ্যেবেলা তোর সাথে খেলিনি, এখন খেলা করবো নে। এখন আমরা দুজনে মিলে বসে একটু টিভি দেখছি, যেহেতু লাঞ্চটা একটু লেট হয়েছিল করতে, তাই ডিনারটা আমরা একটু লেট করে করব। প্রায় আমরা ডিনার বোধহয় করে যে 1:45 আমরা ডিনার করতে বসেছি। ওর ছোট মাংস, কারণ ও মাংস খায় না বলে, কিছুই খায় না, মাংস খায় না, মাছও খায় না। না খাওয়া শুরু করো। আমাদের ডিনার বিরিয়ানি। আর আমার গকু এখানে বসে আছে চিকেন খাবে বলে। ও বাবা, শেষ পাতে যদি মিষ্টি যদি না থাকে তাহলে কি আর ভালো লাগে বলো? তো মিষ্টিটা খেয়ে খাবারটা পুরোপুরি কমপ্লিট করলাম। এখন বাজে 1:30। এবার আমরা যাব ঘুমোতে। তো ঘুমানোর আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, যেহেতু বিরিয়ানি খেয়েছি, কোল্ড ড্রিঙ্কসটা তো খেতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। বড় ব্লগ কবে আনবো জানি না, তো মিনি ব্লগ তো আসতেই থাকবে। তো বাই বাই, গুড নাইট। এবার এই ব্লগটা কবে আপলোড করবো সেটাও আমি জানি না, ওখান থেকে আমার গকু ডাকাটা শুরু করে দিয়েছে।